ফ্রেন্ডস, আপনার নখ যদি অন্যান্যদের তুলনায় দেখতে একটু আলাদা হয়ে থাকে, বা মনে করুন আপনার বাড়ির কোনো আপনজনদের নখের মধ্যে যদি রিসেন্টলি কোনো চেঞ্জেস এসে থাকে, তাহলে সেই চেঞ্জ কেন হলো এটা কি কখনো ভেবে দেখেছেন? হয়তো দেখেননি, কিন্তু এখন থেকে আপনার নখ যদি অন্যান্যদের তুলনায় দেখতে একটু আলাদা হয়ে থাকে, বা যদি হঠাৎ করে নখের মধ্যে কোনো পরিবর্তন এসে থাকে, সেই বিষয়টিকে কখনো অবহেলা করে যাবেন না। তার কারণ বিজ্ঞান বলছে যে আপনার নখের শেপ, সাইজ এবং কালার আপনাকে বলে দিতে পারে আপনার শারীরিক পরিস্থিতি কেমন, আপনার শরীরের মধ্যে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে নখের মধ্যে দেখতে পাওয়া এমন কিছু সিমটম নিয়ে আলোচনা করব, বা বলা ভালো আপনার নখের মধ্যে যদি এই সমস্ত পরিবর্তনগুলি এসে থাকে, সেক্ষেত্রে আপনার শারীরিক কোন সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে, এই বিষয়টা আমরা খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। আপনারা স্ক্রিনের মধ্যে একটি নখের ছবি দেখতে পাচ্ছেন। এই নখটি একটি হেলদি নখের ছবি। একটি হেলদি নখের প্রধান তিনটি পার্ট থাকে: একটি নেল প্লেট, একটি নেল বেড এবং একটি হলো লুনুলা। লুনুলা বলতে আমাদের নখের নিচের দিকে সাদা রঙের অর্ধচন্দ্রাকৃতির একটি দাগ দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি যদি খেয়াল করলেন, হঠাৎ করে আপনার ওই সাদা রঙের অর্ধচন্দ্রাকৃতির দাগটি ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা অস্পষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন। তার কারণ আপনার ওই লুনুলা যদি অস্পষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সির মতন সমস্যা রয়েছে, আর না হলে আপনার শরীরে ভিটামিন বি12 ঘাটতি হচ্ছে। সে মতো পরিস্থিতিতে আপনাকে কিন্তু সেই সমস্ত খাবারগুলি খাদ্য তালিকায় যুক্ত করতে হবে যে খাবারগুলির মধ্যে আয়রন এবং ভিটামিন বি12 মাত্রা বেশি রয়েছে। পরবর্তী যে নখের সিমটমটির কথা বলবো, সেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় টেরিজ নেল। টেরিজ নেল দেখতে অনেকটা এইরকম ধরনের, অর্থাৎ নখটি অন্যান্যদের নখের তুলনায় একটু ফ্যাকাশে বা সাদা বর্ণের হয়ে থাকে, এবং নখের ওপরের দিকে একটি লাল রঙের বা বাদামি রঙের বা আপনার হালকা গোলাপি রঙের একটি কার্ভ স্পট দেখতে পাওয়া যায়। দেখুন, এই টেরিজ নেল সচরাচর আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ আপনার বয়স যদি 70 ক্রস করে গেছে, সেক্ষেত্রে এই টেরিজ নেলের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু যদি আপনার বয়স কম হওয়া সত্ত্বেও এই রকম ধরনের সিমটম আপনার নখের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে হতে পারে আপনার লিভারের খুব বড় সড়ো রকমের একটা সমস্যা রয়েছে। 50% লিভার সিরোসিস পেশেন্টদের মধ্যে কিন্তু এই টেরিজ নেলের সিমটম দেখতে পাওয়া যায়। এছাড়া যদি আপনার গুরুতর কোনো হার্টের সমস্যা থেকে থাকে, কিডনি ফেলিওরের মতন সমস্যা হয়, ভাইরাল হেপাটাইটিসের মতন সমস্যা হয়, তাদের মধ্যেও কিন্তু এরকম ধরনের টেরিজ নেলের সিমটম দেখতে পাওয়া যেতে পারে। আবার মনে করুন আপনি খেয়াল করছেন কিছুদিন ধরে আপনার নখগুলি ধীরে ধীরে ব্লু কালারের বা নীল রং ধারণ করছে, সেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় সাইনোসিস। দেখুন, এই সাইনোসিসের প্রধান কারণ হতে পারে আপনার রক্তে বা আপনার শরীরে অক্সিজেন ঠিকঠাকভাবে সার্কুলেট হতে পারছে না। আর আপনার রক্তে যখন অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, তার মানে হয় আপনার হার্টের কোনো সমস্যা রয়েছে, আর না হলে লাংসের কোনো সমস্যা রয়েছে। হার্টের বা লাংসের সমস্যা থাকার জন্য আপনার পুরো শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হতে পারছে না, এবং ব্লাডের সাথে সাথে পুরো শরীরে অক্সিজেন ঠিকভাবে পৌঁছাতে পারছে না। এছাড়া যে সমস্ত মানুষরা শীতপ্রধান দেশে বাস করেন, বা অতিরিক্ত ঠান্ডার জন্য আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি যখন কনস্ট্রিক্ট হয়ে যায়, ঠিকভাবে পুরো শরীরে ব্লাড ফ্লো করতে পারে না, তখন এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। বা যে সমস্ত মানুষরা মনে করুন পাহাড়ে ঘুরতে গেছে, বা পাহাড়ি এলাকাতে যারা বাস করছেন, তাদের মধ্যেও কিন্তু এরকম নখের মধ্যে নীল রং হতে দেখতে পাওয়া যায়। পরবর্তী যে নখটির কথা বলবো, সেটিকে বলা হয় স্পুন শেপড নেল, এবং মেডিকেল সায়েন্সের ভাষাতে সেটিকে বলা হয় কয়লিওনিকিয়া। এই কয়লিওনিকিয়া সচরাচর আমাদের থাম বা আমাদের বুড়ো আঙুলের মধ্যে বা পায়ের বুড়ো আঙুলের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। অন্যান্য নখের মধ্যে দেখতে পাওয়া গেলেও সর্বপ্রথম এই সিমটম আমাদের বুড়ো আঙুলের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়।
দেখুন, এই স্পুন শেপড নেল বা চামচের মতন দেখতে যদি আপনার নখ হয়ে থাকে, সেটি কিন্তু হতে পারে আপনার শরীরে আয়রন ডেফিসিয়েন্সি বা অ্যানিমিয়ার মতন সমস্যার সৃষ্টি করছে, এবং এই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে শিশু এবং চাইল্ড বিয়ারিং ওমেন অর্থাৎ ছোট বাচ্চার মাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। আবার নখ যদি আপনার উল্টানো চামচের মতন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হচ্ছে ডিজিটাল ক্লাবিং নেল। এই ডিজিটাল ক্লাবিং বা উল্টানো চামচের মতন যদি আপনার নখ রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে আপনার রক্তে অক্সিজেনের মাত্রা কম রয়েছে। অক্সিজেনের মাত্রা কম মানেই হতে পারে আপনার কোনো প্রকারের কোনো লাংসের সমস্যা রয়েছে, আর না হলে হার্টের সমস্যা রয়েছে। দেখুন, এই ডিজিটাল ক্লাবিং নেলের সমস্যার সাথে সাথে যদি মনে করুন অল্প হাঁটাচলা করলে আপনার বুকের মধ্যে ব্যথা হচ্ছে, অল্প কোনো কাজ করলে আপনি হাঁপিয়ে উঠছেন, বুক ধড়ফড় করছে, বা মনে করুন দীর্ঘদিন ধরে আপনার পিঠের দিকে ব্যথা হচ্ছে, এই সমস্ত সিমটমগুলির সাথে সাথে যদি আপনার এই ডিজিটাল ক্লাবিং নেল রয়েছে, তাহলে অতি অবিলম্বে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে ভুলবেন না। পরবর্তী যে সিমটমটির কথা বলবো সেটি হলো নেল পিটিং। অনেক সময়তেই হয়তো আপনারা খেয়াল করবেন যে নখের মধ্যে ছোট ছোট ফুটো ফুটো স্পট, অর্থাৎ দেখলে মনে হয় কোনো ছুঁচালো জিনিস দিয়ে বা কোনো ছুঁচ দিয়ে বা কোনো গজাল দিয়ে চাপ দিয়ে এরকম ধরনের স্পট তৈরি করা হয়েছে। ঠিক এই মুহূর্তে যেমনটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন, এই নেল পিটিংয়ের প্রধান কারণ হতে পারে আপনার যদি কোনো প্রকারের কোনো অটো ইমিউন ডিসঅর্ডার রয়েছে, আপনার শরীরে সোরিয়াসিসের মতন সমস্যা রয়েছে, বা মনে করুন অ্যালোপেশিয়ার মতন সমস্যা আপনার রয়েছে, সেক্ষেত্রে এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যেতে পারে। বা যদি আপনার এক্সিমার মতন সমস্যা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু এই রকম ধরনের সিমটম দেখতে পাওয়া যেতে পারে। তাই যদি আপনার এরকম ধরনের নেল পিটিং সিমটম আপনার নখের মধ্যে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও এই বিষয়টি একবার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। পরবর্তী যে সিমটমটির কথা বলবো সেটি হলো স্প্লিন্টার হেমোরেজ। স্প্লিন্টার হেমোরেজ বলতে হঠাৎ করে আপনার নখের মধ্যে কোনো গাঢ় রঙের যদি ডটেড স্পট আপনি দেখতে পাচ্ছেন, এবং যদি দেখছেন ধীরে ধীরে সেই স্পট আকারে বৃদ্ধি পাচ্ছে বা অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আপনার সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। দেখুন, এই স্প্লিন্টার হেমোরেজ সচরাচর আপনার আঘাতজনিত কারণে হতে পারে, কিন্তু কোনো প্রকারের কোনো আঘাত ছাড়াও যদি আপনার নখের মধ্যে এই রকম ধরনের দাগ আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে নখের সেই জায়গার ব্লাড ভেসেলসগুলি রাপচার হয়ে গেছে। আর ব্লাড ভেসেলসগুলি রাপচার যদি আঘাতজনিত কারণে না হয়ে থাকে, তাহলে হতে পারে আপনার হার্টের ভালভের কোনো প্রকারের কোনো সমস্যা রয়েছে, বা ভিটামিন সি এর ঘাটতির জন্য আপনার ব্লাড ভেসেলসগুলি দুর্বল হয়ে যাওয়ার জন্য সেগুলি রাপচার হয়ে যাচ্ছে। এছাড়া যে সমস্ত মানুষরা দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক মেডিসিন খান বা নার্ভের ট্রিটমেন্ট যাদের চলছে, তাদের মধ্যেও কিন্তু এরকম ধরনের নখের মধ্যে সিমটম দেখতে পাওয়া যেতে পারে। আবার অনেকের নখের মধ্যেই এই রকম ধরনের খাঁজ কাটা কাটা লম্বা দাগ দেখতে পাবেন, যে দাগগুলি নখের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। এই নখের যে সমস্যা, এটিকে বলা হয় বিউ লাইন নেল। 1846 সালে ফ্রেঞ্চ ফিজিশিয়ান জোসেফ বিউ প্রথম এই নখের বিষয়ে বর্ণনা করেন, তাই তার নাম অনুসারে এই নখের সিমটমটির নাম রাখা হয়েছে বিউ লাইন নেল। এই বিউ লাইন নেল আপনার শরীরে তখন দেখতে পাওয়া যেতে পারে যখন আপনার শরীরের মধ্যে আনকন্ট্রোল ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে, বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মতন সমস্যা রয়েছে। এছাড়া অনেক সময়তেই মাম্পস, মিজিলস এই সমস্যার ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের বিউ লাইন নেল দেখতে পাওয়া যায়। আবার কখনো যদি আপনার নখের মধ্যে এইরকম ধরনের ডিপ ব্রাউন কালারের বা নীল রঙের বা কালো রঙের লম্বা মতন দাগ আপনি দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি আপনার অবহেলা করা উচিত নয়। দেখুন, আঘাতজনিত কারণে এরকম ধরনের নখের মধ্যে আপনার দাগ হতে পারে, কিন্তু আঘাতজনিত কারণ ছাড়াও যদি হঠাৎ করে দেখছেন যে আপনার নখের মধ্যে এই রকম ধরনের দাগ স্পষ্ট হয়েছে এবং সেই দাগ ধীরে ধীরে পুরো নখ ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি একজন স্কিন স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্টের সাথে আলোচনা করুন। অনেক সময়তেই একটি বিশেষ স্কিন ক্যান্সারের কারণেও কিন্তু এরকম নখের মধ্যে দাগ দেখতে পাওয়া যায়, যেটিকে বলা হয় মেলানোমা অব দ্য নেল। এই মেলানোমা অব দ্য নেল কিন্তু বিশেষ এক ধরনের স্কিন ক্যান্সার,
যদি প্রাথমিক স্টেজে এটি ধরা পড়ে যায় সেটি কিন্তু সুস্থ হয়ে যায়। পরবর্তী যে নখের চেঞ্জেসের কথা আপনাদের বলবো সেটি হলো হলুদ রঙের নখ। দেখুন, হলুদ রঙের যদি আপনার নখ হয়েছে এবং যদি খেয়াল করছেন যে আপনার নখ অনেকটা মোটা বা থিক হয়ে গেছে, সেটি হতে পারে ফাঙ্গাল ইনফেকশনের কারণে। এই ফাঙ্গাল ইনফেকশন ছাড়াও যদি আনকন্ট্রোল ডায়াবেটিস, কোনো প্রকারের কোনো কিডনির সমস্যা এবং আপনার লাংসের চারিদিকে যদি এক্সেস ফ্লুইড জমা হয়, সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যেতে পারে। ব্রিটেল নেলও দেখতে পাওয়া খুবই একটি কমন সিমটম। ব্রিটেল নেল বলতে নখের অগ্রভাগ যদি আপনার ভঙ্গুর হয়ে যায়, সেই সমস্যাটিকে বলা হয় ব্রিটেল নেল। ব্রিটেল নেল সচরাচর মহিলাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, অর্থাৎ যারা বেশি বেশি থালা বাসন মাজেন, যারা বেশি বেশি কাপড় ধোন, হাত দিয়ে যারা বেশি বেশি ডিটারজেন্ট ব্যবহার করেন, তাদের মধ্যে এরকম ধরনের ব্রিটেল নেল দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু এই সমস্ত কারণ ছাড়াও যদি আপনার নখ ভঙ্গুর হয়ে গেছে বলে মনে হচ্ছে, সেক্ষেত্রে হতে পারে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, জিঙ্কের ঘাটতি হতে পারে, আর না হলে আয়রনের ঘাটতি হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রিন নেল সিনড্রোম, অর্থাৎ আপনার নখের মাঝখানের কোনো একটি পোর্শন বা পুরো নখ যদি হঠাৎ করে সবুজ বর্ণ ধারণ করে, এটি সচরাচর আমাদের নখের মধ্যে সুডোমোনাস নামক বিশেষ এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়ে থাকে। তাই এই সিমটম দেখতে পেলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন, তার কারণ এই ব্যাকটেরিয়াল ইনফেকশন ট্রিটমেন্ট ছাড়া সচরাচর ঠিক হয় না। তবে সবশেষে আপনাদের একটা কথা বলতে চাই যে আমি নখের যে সিমটমগুলির পরিপ্রেক্ষিতে যে শারীরিক সমস্যার কথা বললাম, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই শারীরিক সমস্যা নাও হতে পারে। তবুও যদি আপনার নখের মধ্যে এই সমস্ত পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং নির্ণয় করার চেষ্টা করুন যে আপনার শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে কিনা। আশা করি আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।